বিক্রি হবেন? কত আপনার মূল্য কত? বিক্রি হয়েছে না? হ্যাঁ বাবা। কত টাকায়? 700 টাকা। 700 টাকা বিক্রি হয়েছে 700। 700 আপনি কত বিক্রি হয় নাই? আপনি বিক্রি হননি? না, রসুনের দাম 12,000 টাকা কেন? এই লোকজনের দাম বেশি। এখানে একটি দাম দর হচ্ছে। বিক্রি হয়েছেন? বিক্রি হয়নি এখনো হন নাই। কত টাকা চাচ্ছেন আপনি? এর দাম কত? 400 500। মূল্য কত? আমার মূল্য 1000 টাকা ধরেন। রসুন যাচ্ছে 10,000 12,000 টাকা মোট। আর আপনার কামলা বেচে আছে আমার 500 400 300 টাকা বেশি দামই করে না। এখানে অধীর আগ্রহে তারা দাঁড়িয়ে আছে যে তারা কখন বিক্রি হবে। বন্ধুরা, নাটোরের গুরুদাসপুরে এমন একটি হাট আছে যেই হাটের ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কিন্তু মানুষ, আবার যেই পণ্য পাওয়া যায় সেই পণ্যটাও মানুষ। আজকে আমরা আছি নাটোরের গুরুদাসপুরের নয়া বাজারে সেই মানুষের হাটে, এবং মানুষের হাটের আদ্যপান্ত আপনাদেরকে দেখাবো, সঙ্গেই থাকুন। প্রতিদিন ভোরের আলো ফুটতেই নাটোরের গুরুদাসপুরের নয়া বাজারে শুরু হয় এক অন্যরকম হাট। ভোরের শীতল হাওয়ায় গায়ে চাদর জড়িয়ে, কাঁধে ঝোলানো কিছু আশার ব্যাগ নিয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসে বহু মানুষ। এদের সবার লক্ষ্য একটাই, একদিনের শ্রম বিক্রি। এখান থেকে বিভিন্ন ইটভাটা ও কৃষিকাজের জন্য শ্রমিক খোঁজা হয়। প্রতিদিন 500 থেকে 1000 টাকার মধ্যে দরদাম করে মহাজনরা কিনে নেন শ্রমজীবীদের। এখানে কেউ আসে নিজের পেটের তাগিদে, কেউ বা পরিবারের মুখে এক চিলতে হাসি ফোটানোর আশায়। দরদাম হলে সারা দিনের জন্য মহাজনের অধীনে তারা শুরু করেন কঠোর পরিশ্রম। এই ঐতিহ্যবাহী হাটে প্রতিদিন প্রায় 2000-এরও বেশি মানুষ দাঁড়িয়ে থাকে কেবল শ্রম বিক্রির আশায়। প্রখর রোদ, তপ্ত মাটি, তবুও তাদের কপালে কোনো ভাঁজ নেই। তারা জানে কষ্টের পরেই সাফল্য আসে। মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় কাজ আর নেই। একজন শ্রমজীবী মানুষের হাসির পেছনে যে আনন্দ, তার সাথে কোনো কিছুরই তুলনা করা যায় না। আপনি কি লোক নিছেন? কতজন? 7 জন। এই 7 জন। আপনাদের বাড়ি কোথায়? হরিণচোরা। হরিণচোরা থেকে এখানে এই গুরুদাসপুরে এসেছেন? আপনারা কি প্রতি বছরই আসেন? আপনার মূল্য কত? 700। আপনারও 700? আপনার কতজন আসছেন ওই এলাকা থেকে? অনেক মানুষ আসছেন না? কেমন গুরুদাসপুরের মানুষ কেমন? ভালো। কি কাজ করবেন? ধান কাটবেন? আচ্ছা আচ্ছা। বন্ধুরা দেখেন, এইখানে শত শত এরকম শ্রমিক যারা কিন্তু বিক্রি হয়েছে। বেশ জমজমাট একটি হাট, এবং এই হাটে এখন সামনের দিকে প্রচুর ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। আপনার কোথায় যাচ্ছেন? শিদুলি কাজে যাচ্ছেন? আপনাদের বাড়ি কোথায়? আপনার মূল্য কত? 600 টাকা। ওইখানে এক বৃদ্ধ লোকের মূল্য শুনলাম 700 টাকা। আপনার কম কেন? হ্যাঁ, দেখুন এনারা সবাই 600 টাকা করে বিক্রি হয়েছে। আপনারা কোথায় থেকে আসছেন? হরিণচোরা। আপনার কি কাজ ঠিক হয়েছে? কত টাকায়? 550 টাকা। মানে মহিলাদের কাজের মূল্য কি কম নাকি? হ্যাঁ, মহিলাদের কম না? আপনার কত? 800। মানে সারাদিন আপনি কাজ করবেন, বিনিময়ে আপনাকে 800 টাকা দিবে। আপনি কি বিক্রি হয়ে গেছেন? কাকা কি বিক্রি হয়েছেন? বিক্রি হয়েছেন আপনি? হ্যাঁ বাবা। কত টাকায়? 700 টাকা। 700 টাকা? ওইখানে একজনকে শুনলাম যে 800 টাকায় বিক্রি হয়েছে। 700 টাকা হচ্ছে কাকা আমরা। আপনার 700? আপনারা কোথায় থেকে আসছেন? আমরা আছি খালখুলা থেকে, তারাস থানা থেকে আসছেন? প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরই। আজকে আপনি কি কাজ করবেন? আজকে আমাদের ধান বেরাবো, নাড়া চটাবো। ও আচ্ছা। বেশ জমজমাট একটি হাট, প্রচুর শ্রমিক এখানে আসে, হাজার হাজার শ্রমিক, এবং সবাই কিন্তু এইরকম চেয়ে আছে। তাদের দাম নির্ধারণ হচ্ছে এবং সেই দামে কিন্তু আজকে সেই মূল্যতে
তারা সারা দিন কিন্তু কাজ করবে সেই বাসায়, তার বিনিময়ে তারা 700 থেকে 800 টাকা পর্যন্ত পাবে। কাকা, আপনি কি বিক্রি হয়েছেন নাকি আপনি লোক নেবেন? আপনি বিক্রি হয়েছেন? বিক্রি হয়েছি 700। 700? ওইখানে শুনলাম যে 800 টাকা। আপনার আপনি কত? আপনি বিক্রি হননি? কত টাকা চাচ্ছেন? 600। 600 হলে আপনি বিক্রি হবেন? আপনার এত কম কেন? ওইখানে 800 টাকা। ওর কথা বললো তবে তো 200 টাকা কমই দুদিন লাগে। আমরা বিক্রি করবো। দেখুন এখানে প্রচুর মানুষ। এবং নাটোরের গুরুদাসপুরের নয়া বাজারে কিন্তু প্রতি বছরই এইরকম এই মৌসুমগুলোতে কিন্তু হাট বসে, যেই হাটের ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কিন্তু মানুষ। এমনকি এই হাটের যেই পণ্য, সেই পণ্যও কিন্তু মানুষ। এই সেই মানুষের হাট, সবাই প্রতিদিন এইভাবে বিক্রি হয় এবং যত টাকায় বিক্রি হবে সেই মূল্যে সারা দিন তাদেরকে কাজ করতে হয়। কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থাও এখানে আছে, যেহেতু এটি নয়াবাজার বিশ্ব রোড সংলগ্ন, অতএব কিছুটা ঝুঁকি আছে। প্রতিনিয়ত এরকম বাস ট্রাক চলে বিধায় গত বছর কিন্তু একজন শ্রমিক এই ট্রাকের চাপায় মারাও গিয়েছিল। এই হচ্ছে মানুষের হাট। মানুষের হাটে বেশ জমজমাট কিন্তু জমে উঠেছে, প্রচুর মানুষ এখানে এসেছে নিজেদেরকে বিক্রি করতে। এখানে একটি দাম দর হচ্ছে। না ওই 12 কাটা কত নেবে তাই কত নেবে? 2500 বিঘে ইরি ধান। এখানে একজন মহাজন তিনি কিন্তু দাম দর করছেন যে কত টাকা। এইভাবেই মূলত দাম দর হয় এবং দামের সাথে সামঞ্জস্য মিলে গেলে তখন কিন্তু তারা সেই মালিকের সাথে চলে যায় এবং সারা দিন টাকার বিনিময়ে তারা কাজ করে। আপনার সাথে কি হলো? কয় টাকা চাচ্ছেন? কত? 2500। কয়জন? একজন। আপনার কি মানে বিক্রি হবেন কত টাকায়? জন প্রতি কত? একজন কত? 900 টাকা। মানে 900 টাকা আপনারা চাচ্ছেন, আপনি কি বিক্রি হয়েছেন? এখনো হন নাই। মানে আশা আছে যে 900 হলে আপনি বিক্রি হবেন। আচ্ছা, সচরাচর কত টাকা করে বিক্রি হচ্ছে সবাই? 900, 1000। আপনারা আসছেন কোথায় থেকে? আমার বাড়ি হলে দাদুয়া। দাদুয়া? প্রতি বছরই কি এই হাটে আসেন? প্রতি বছরই আসে। আজকে যেই মালিকরা আপনাদেরকে নিবে তারা আপনাদেরকে দিয়ে সারাদিন কি কাজ করাবে? ধান কাটাবে। আছেন? এখনো হন নাই। কত টাকা চাচ্ছেন আপনি? দাম কত? 400, 500 টাকা। 400, 500? কিন্তু উনি তো বলছে যে 900 টাকা। তার মানে আচ্ছা, মিথ্যা বলতেছে না? দেখেন কত মানুষ, এরা সবাই কিন্তু বিক্রি হওয়ার জন্য অধীর আগ্রহে তারা বসে আছে। আমি 15 কাটা। 15 কাঠা একাই? কি করেন আপনি? আপনার মূল্য কত? আমার মূল্য 1000 টাকা ধরেন। 1000। কিন্তু ওখানে শুনলাম 450 টাকা 500 টাকা চাচ্ছে। ওই তো আমার মূল্য 1000 টাকা। ভাই আমার কামলা দাম দেন কত? রসুন যাচ্ছে 10,000 12,000 টাকা মোট। আর আমরা কামলা বেচে আছি আমার 500 400 300 টাকা বেশি দামই কয় না। আপনাদের চাহিদা কত? আমাদের চাহিদা সর্বনিম্ন 600-700 টাকা। 600-700 টাকা আমার লাগবে। আচ্ছা, আমার আরো হ্যাঁ, কামলার আড়ত। এটা মানে কামলার হাট। আচ্ছা, এই হাট যেন আমাদের স্মরণ করিয়ে দেয় প্রত্যেকটি মানুষের গল্পে মিশে আছে তার কষ্টের ইতিহাস। এরা জীবনের যুদ্ধে লড়াই করে চলে নিজেদের স্বপ্ন পূরণের জন্য, আর আমরা শ্রদ্ধায় নত হই তাদের আদম্য মনোবলের কাছে।